নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। গভীর নিম্নচাপ, এবার বৃষ্টি বাড়বে আরো বাংলায়, ভাসবে 6 জেলা, আবহাওয়ার বিরাট পূর্বাভাস, মুহুর্মুহু গতি বাড়াচ্ছে বৃষ্টিপাত, এবার কয়দিন চলবে বৃষ্টিপাত, থাকছে আবহাওয়ার বিরাট বড় খবর আজকের ভিডিওতে। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী বিমানে ফের পাখির ধাক্কা, সেই টেকঅফের সময় আবার ভয়ানক ঘটনা। জরুরি অবস্থা ঘোষণার দিন সংবিধান হত্যা দিবস পালনের চিঠি কেন্দ্রের, আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে আবার 3 বছর পর রাজ্যে শুরু হচ্ছে বড় কাজ, অন্য রাজ্যে শর্ত খাটবে না, কেন্দ্রের সবুজ সংকেত আবারও শ্রমিকদের জন্য বিরাট খবর আজকের ভিডিওতে। পোর্টাল খুলতে এবার হাজার হাজার আবেদন, শিক্ষক নিয়োগের প্রথম দিনে রেকর্ড, কত সংখ্যক আবেদন জমা পড়লো এবার 24 ঘন্টার মধ্যে 16,000 পার। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গত 24 ঘন্টা জমা পড়লো 16,000-এর বেশি, বিরাট বড় খবর আবারও শিক্ষক নিয়োগে বিরাট মোড়। আর এবার আবারও চার্জশিট উঠে এলো, বিরাট বড় খবর। আর পালাবার পথ কথায়, আরজি কর কাণ্ডের দুর্নীতি মামলায় চার্জশিট গঠন, সিবিআইয়ের নজর কার দিকে থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। এদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বার্তা, বাংলা কি খাবে কি পড়বে বলে দেবেন আপনি, চিঠি আসতেই ক্ষুব্ধ মমতা। আর এর মাঝে আরো এক বড় খবর, আমার বাড়িতে 40টা তুলসী গাছ আছে, সব জায়গায় লাগানো যায় না, বিরাট ঘোষণা মমতা ব্যানার্জির। আর তার সাথে ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান হত্যা দিবস পালনের ঘোর আপত্তি মমতা, কারণটা বুঝিয়ে দিলেন। থাকছে আরো একের পর এক গুরুত্বপূর্ণ বিরাট সংবাদ। আর সেই সাথে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, পাকা বাড়ি, একের পর এক খবর। যাদের ইতিমধ্যে লিস্টে নাম নেই তাদের জন্য এবার পাকা বাড়ি সুখবর। দিকে 100 দিনের কাজ নিয়ে বিরাট বার্তা মমতা। থাকছে সব মিলিয়ে আজকের বাছাই করা একের পর এক সংবাদ, এবং এই ভিডিওর মাঝেই থাকবে ছাত্র ছাত্রীদের জন্য বিরাট আপডেট, কবে একাদশ শ্রেণীর ভর্তি শুরু, কবে থেকে কলেজে ভর্তি শুরু, এবং ইতিমধ্যেই শিক্ষক নিয়োগে বিরাট বড় মোড়। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসি বিস্তারিত খবরে। এইমাত্র বিরাট বড় খবর, শিক্ষক নিয়োগের পোর্টাল খুলতে এবার হাজার হাজার আবেদন, শিক্ষক নিয়োগের প্রথম দিনই রেকর্ড ভেঙে দিল। 24 ঘন্টার আবেদন, আর তাতেই 16,000 ছাড়ালো। নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গত 24 ঘন্টায় জমা পড়লো 16,000-এর বেশি। এর মধ্যে নবম দশম স্তরে আবেদনের সংখ্যাই বেশি। সোমবার রাত 10:30 থেকে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার জন্য লিঙ্ক চালু করে। ওবিসি মামলার রায়ের কপি আপলোড হলেই বুধবার আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবে এসএসসি। সূত্রের খবর, প্রথম দিনই খুব ভালোভাবে ছাড়া পাওয়া গিয়েছিল। সোমবার বিকেলেই বোধহয় রাতের পোর্টাল খুললেও মঙ্গলবার সকাল থেকে পোর্টালের কোনো সমস্যা হয়নি। আর এই পোর্টালে 14 জুলাই পর্যন্ত খোলা থাকবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল জানান, আমার কাছে যা খবর তাতে ইতিমধ্যে প্রচুর আবেদন জমা পড়েছে। তার সাথে আবারও খবর, যে সব যোগ্য চাকরিহারা শিক্ষক ফর্ম ফিল আপ করবেন না ও পরীক্ষা দেবেন না বলছেন, তাদের উদ্দেশ্যে 72 রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে। আমি ওদের কাছে আবেদন করতে পারি, এ ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আবেদন করুন। রাজ্য সরকার এবং এসএসসি আপনাদের সব রকম সাহায্য করবে। এবার দেখে নেব বিরাট বড় খবর, 3 বছর পর রাজ্যে শুরু হচ্ছে বড় কাজ, অন্য রাজ্যের শর্ত খাটে না, কেন্দ্রকে সবুজ সংকেত আদালতের। 3 বছর পর রাজ্যে শুরু হচ্ছে 100 দিনের কাজ, দেশের অন্য রাজ্যের অনুরূপ শর্ত রাজ্যে খাটবে না। রাজ্যের বিশেষ নিয়ন্ত্রণ বিধি তৈরি করে 100 দিনের কাজ চালু করতে কেন্দ্রকে সবুজ সংকেতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের 3 বছর ধরে বন্ধ থাকা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প 100 দিনের কাজ রাজ্যে চালুর জন্য নির্দেশ দেবার কলকাতা হাইকোর্ট। 1 আগস্ট 2025 থেকে এই প্রকল্প চালু করতে নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবকুমারের ডিভিশন বেঞ্চ। 100 দিনের কাজ নিয়ে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল, এবার এই প্রকল্প চালু হওয়ার পর সেই অনিয়ম যাতে না হয় তার লক্ষ্য রাখতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিয়ে স্পষ্ট বার্তা আদালতের। 3 বছর ধরে দুর্নীতির অভিযোগের সেই প্রকল্প বন্ধ ছিল, তা এবার আবারও চালু করার নির্দেশ আদালতের। তবে যে খবর শুনে গোটা বাংলা ইতিমধ্যে কেঁপে গেল, এইমাত্র বিরাট বড় খবর যা শুনলে আপনার মাথার ঠিক থাকবে না। যেখানে অতি ভারী বৃষ্টিপাত, ভাসবে কলকাতা সহ 2 বাংলা।
এবার বিরাট সতর্কবার্তা, সাথেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবার ভয়ানক বৃষ্টির তাণ্ডব চলবে। কবে থেকে বৃষ্টিপাত থামবে? মঙ্গলবার সুস্পষ্ট নিম্নচাপ এবার সামনে উঠে এলো। বাংলাদেশ থেকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে যাবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড। 19 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর, বাংলা, উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার পর্যন্ত বাংলা, উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, দিনভর দফায় দফায় বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জেলায় জেলায় জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। বিরাট সতর্কবার্তা, এবার সাবধান হন, না হলে পদে পদে বিপদ। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। আর সেই জেলাগুলিতে প্রায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গায় দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম কিছু কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আরো বিস্তারিত জানতে, বর্তমানে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, লাইভ আপডেট জানতে আমাদের bengalJobStudy.in জাস্ট গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে নিজেরাই দেখে নিন। বিধানসভা ভোট এবার একের পর এক উত্তাল এবার রাজ্য রাজনীতি। আর এমনই সময় 55 দিন পর এখনো উত্তর মেলেনি পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চমান অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্ন ছুড়লেন। এখনো হামলাকারীরা গ্রেপ্তার হয়নি। কিভাবে নিরাপত্তার জাল কেটে জঙ্গিরা ঢুকেছিল, কিভাবে বা পালালো, সেই ঘটনার তদন্ত কতটা এগোলো, সেই সব নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠছে। যদিও কেন্দ্রে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখনো কোনো বার্তা আসেনি। আর সেই সব বিষয়ের ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এক্সেন্ডেলে পেহেলগাঁও কাণ্ড নিয়ে 5টি প্রশ্ন তুলে ধরেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, 4 সন্ত্রাসী কিভাবে সীমান্তে অনুপ্রবেশ করলো, 26 জন নিরীহ নাগরিককে হত্যা করতে সক্ষম হয়েছিল কিভাবে তারা, জাতীয় নিরাপত্তার লঙ্ঘন দায় কার, যদি এটা গোয়েন্দার ব্যর্থতা হয় তাহলে কেন গোয়েন্দার ব্যুরো প্রধানের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে, তাও আবার ওই জঙ্গি হামলার মাত্র 1 মাস পর জবাবদিহি করার বদলে তাকে পুরস্কৃত কেন করা হলো। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মাঝে বিরাট বড় খবর, টানা 4 দিন ধরে যুদ্ধ। ইরানের বিদেশ মন্ত্রকের ভবনে হামলা ইসরায়েলের, মৃত অন্ততপক্ষে 230। টানা 4 দিন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইরান। রবিবার সকাল থেকে শুরু হয়েছে, সারা রাত আকাশপথে হামলা চলছে। আর তার জেরে ইরানের মৃত্যুর সংখ্যা অন্ততপক্ষে 230, ইসরায়েলে 13 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আর এহেন রক্তক্ষরণের পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশ মন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। আর তার জেরে মৃত্যু হয়েছে ইরান রেভলিউশন গার্ডের গোয়েন্দা প্রধানের। তা সত্ত্বেও শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা বসতে নারাজ তেহরান। উঠে এলো আরো এক খবর, ইসরায়েলের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানের মিসাইল। বন্ধ দপ্তর পাল্টা দেবে কি আমেরিকা? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাস। সোমবার সকালে দূতাবাসের উপরে আছড়ে পড়েছে ইরানের ছোড়া মিসাইল। আর তার জন্য এদিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস। আর এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারে বারে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আমেরিকার কোনো পরিকাঠামোকে নিশানা করে তাহলে বড়সড় ভুল করে বসবে। এদিকে উত্তপ্ত বিধানসভা, বিরাট বড় খবর, সাসপেন্ড বিধায়ক মনোজ রাও। বিধানসভায় তুল কালাম, 2026-এ শূন্য হয়ে যাবেন, হুঙ্কার মমতা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আর তার জেরে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করলো স্পিকার। মার্শাল ডেকে বের করে দেওয়া হলো বিজেপি বিধায়ককে। প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরই তুমুল উত্তেজনা ছড়ালো রাজ্যের বিধানসভায়। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস প্রকল্প 100 দিনের প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। আর কেন্দ্র সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাবও খারিজ করে দেওয়া হয়। আর তখনই বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। দেখবো আরো এক বিমান দুর্ঘটনার আগেই ভয়ঙ্কর খবর, চাকায় আগুন, 250 জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান। লখনৌ বিমানবন্দরে এবার আহমেদাবাদের আতঙ্ক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো হজ যাত্রীদের বিমান। এবার আগুনে বিমান চাকায়, বিরাট বড় দুর্ঘটনা এলো। 250 জন হজ যাত্রীকে নিয়ে এবার ফিরতে বিমানটি। রবিবার 15 জুন সকালে লখনৌ বিমানবন্দরে অবতরণের সময় একটা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। আর এর মাঝেই বিরাট বড় বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার তোপ আর তাতেই জবাব। আমাকে হারানো হয়েছিল, জিতে এসেছি। হঠাৎ বিধানসভায় নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে নন্দীগ্রামের বিধায়ক 2021 সালে নন্দীগ্রামের বিধানসভার নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে মামলা গড়িয়েছিল। এবার নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন নন্দীগ্রাম থেকে তাকে জোর করে হারানো হয়েছিল, কিন্তু তিনি ফের উপনির্বাচনে জিতে বিধানসভায় পা রেখেছেন।
চোখ রাখবো পরের খবরে, এক ভুল যেন দ্বিতীয়বার না হয়, বিরক্ত অমিত শাহ। কড়া বার্তা এবারে বিজেপি সাংসদ বিধায়কদের, বিতর্কিত মন্তব্য করা নিয়ে বিরত থাকুন। বিজেপি নেতাদের এবার পরামর্শ দিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একবার ভুল হলেও সে ভুল যেন বারবার না হয় তা মনে করিয়ে দিলেন শাহ। মধ্যপ্রদেশের পাঁচমারতে 3 দিন ধরে বিজেপি সাংসদ এবং বিধায়কদের কর্মশালা চলছিল, সেখানে বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি সংসদ বিধায়কদের বার্তা দেন এমনই, ভুল একবার হতে পারে তবে বারবার নয়। এই মুহূর্তে ভয়ানক খবর সামনে উঠে এলো। শুধু যাত্রীরা নন, এই বিমানের চাপে শেষ হয়েছে আরো 33টি প্রাণ। ভাঙা প্লেনের পেছন থেকে গা শিউরে ওঠা তথ্য সামনে উঠে এলো। বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স এবং আরো 33টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।